আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা পৈশু বিন্যাসের পরিঘাত উৎপাদক ফাংশন বের করব, কিউম্যালেন্ট উৎপাদক ফাংশন বের করব এবং সেখান থেকে বঙ্কিমত সূচলতা বের করব এবং এটার সাথে দুইটা গাণিতিক সমস্যা সমাধান করব। ঠিক আছে, তো প্রথমে আমরা পরিঘাত উৎপাদক ফাংশন বের করব। পরিঘাত উৎপাদক ফাংশন, ঠিক আছে, তো আমরা ডেফিনেশন বাই ডেফিনেশন অনুযায়ী জানি এম এক্স টি দিস ইকুয়াল টু expectation of e to the power t x। ঠিক আছে, তাহলে এক্সপেকটেশনের ফর্মুলা যদি আমি বসিয়ে দিই তাহলে দিস ইকুয়াল টু পাবো, যেহেতু এটা বিচ্ছিন্ন বিন্যাস, ঠিক আছে, তাহলে এক্স এর রেঞ্জ ই টু দি পাওয়ার টি এক্স ইন্টু পি অফ এক্স। ঠিক আছে, তো গতকালকে আমরা শিখেছি যে পি অফ এক্স মানে পৈশু বিন্যাসের প্রবাবিলিটি ফাংশনটা দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে আমরা এটা যদি বসিয়ে দিই তাহলে পাবো এখানে এক্স এর রেঞ্জ 0 থেকে অসীম পর্যন্ত ই টু দি পাওয়ার টি এক্স ইন্টু, তাহলে এখানে কি পাবো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু একটা জিনিস খেয়াল করি, সেটা হলো যে এখানে ই টু দি পাওয়ার টি এর সাথেও এক্স আছে, এখানে ল্যামডার সাথেও এক্স আছে। ঠিক আছে, আর ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা এখানে কিন্তু কোনো চলক নাই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা বাইরে বের করে নিলাম। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডাটাকে বাইরে নিয়ে আসলাম, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা। ঠিক আছে, আমার এটা থাকলো, তাহলে আমি কি বললাম এইটা এটা, তার মানে কি ই টু দি পাওয়ার টি আর হচ্ছে ইনটু ল্যামডা এটার উপর এক্স। ঠিক আছে, আমরা জানি যে এ বি টু দি পাওয়ার এন, অর্থাৎ এ বি এর ওপর যদি পাওয়ার থাকে তাহলে সেটাকে লেখা যায় এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন। তাহলে আমরা এটাকে যদি ইয়া করি তাহলে দিস ইকুয়াল টু আমরা পাবো কি ই টু দি পাওয়ার টি এক্স ইন্টু ল্যামডা টু দি পাওয়ার এক্স, তার মানে এই জায়গাতে ফিরে আসতে পারবো। তাহলে আমি এটাকে কি লিখলাম ই টু দি পাওয়ার টি ইন্টু ল্যামডা, ল্যামডাটা কিন্তু নিচে, ঠিক আছে, এবং টোটালটার উপরে পাওয়ার এক্স নিলাম ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, আচ্ছা, এখন এই পার্টটার দিকে আমরা এই যে এক্সের যে মানগুলো সেই মানগুলো যদি বসাই তাহলে কীরকম লাগবে একটু দেখি। ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা থাকলো, ঠিক আছে, এবার এক্স এর মান যখন 0 বসাবো, এক্স এর মান আমি কত বসাতে যাচ্ছি 0, তাহলে প্রথম টার্মটা কত হবে, প্রথম টার্মটা হবে তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার ল্যামডা সরি ই টু দি পাওয়ার টি ইন্টু ল্যামডা। ঠিক আছে, আর এটার সাথে যে পাওয়ার ছিল সে পাওয়ারটা হয়ে যাবে 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টর। ঠিক আছে, সেকেন্ড টার্মটা কত হবে, সেকেন্ড টার্মটা হবে প্লাস, যেহেতু সাম আছে সুতরাং প্লাস, তাহলে ই টু দি পাওয়ার টি ল্যামডা টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, প্লাস পরের টার্মটা হবে ই টু দি পাওয়ার টি ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, প্লাস পরের টার্মটা হবে ই টু দি পাওয়ার টি ল্যামডা কিউব ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল, প্লাস ডট 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 এটা চলতেই থাকবে। ঠিক আছে, তো এই এক্সপ্যানশনটার দিকে আমরা একটু খেয়াল করি। গতকালকে আমরা লিখেছিলাম ই টু দি পাওয়ার এক্স এর এক্সপ্যানশন 1 প্লাস ই কী বলে 1 প্লাস এক্স প্লাস এক্স বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এভাবে চলতে থাকবে। ঠিক আছে, এখন আমি মনে মনে এই যে ই টু দি পাওয়ার টি ল্যামডাকে আমি যদি এক্স ধরে নিই তাহলে এটা কীরকম লাগছে একটু দেখি তো। দিস ইকুয়াল টু এখানে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা থাকলো, এটা পাওয়ার 0 আছে, নিচে 0 আছে, তার মানে এটা কিন্তু 1 প্লাস এখানে নিচে 1 থাকে মানে হচ্ছে ই টু দি পাওয়ার টি ল্যামডা এখানে থাকছে, প্লাস এখানে থাকছে ই টু দি পাওয়ার টি ল্যামডা বাই 2 ফ্যাক্টোরিয়াল, তারপর এখানে থাকছে প্লাস ই টু দি পাওয়ার টি ল্যামডা কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এই যে চলতে থাকলো। ঠিক আছে, তার মানে আমরা এখানে এটার সাথে এটা কম্পেয়ার করি, তো যেখানে 1 ছিল সেখানে এটা আছে, যেখানে এক্স ছিল সেখানে এই যে এই টার্মটা আছে, যেখানে এক্স স্কোয়ার ছিল সেখানে এক্সের জায়গাতে এই জায়গাটুকু আছে। তাহলে এটার এক্সপেনশন যদি ই টু দি পাওয়ার এক্স সমান যদি আমরা এটা লিখতে পারি তাহলে এটার এক্সপেনশনকে আমরা এটা লিখতে পারি না, দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা তো আছেই। ঠিক আছে, এটাকে কি আমরা এটা লিখতে পারি ই টু দি পাওয়ার, ঠিক আছে, ই টু দি পাওয়ার টি
ইন্টু ল্যামডা। ঠিক আছে, এটা কি বোঝা গেল? আমরা জাস্ট এই কনসেপ্টটা এখানে ইউজ করলাম যে পুরো টুকুকে মনে মনে এক্স ধরে নিচ্ছি, এক্স, তাহলে ই এর উপরে এইটুকু এক্স, এই যে পুরো এক্সটা, এটুকু হচ্ছে পুরোটা এক্স, যেটা হচ্ছে পুরোটা এক্স। ঠিক আছে, তাহলে ই টু দি পাওয়ার এক্স আমি বসিয়ে দিলাম। ঠিক আছে, ওকে। এখন দিস ইকুয়াল টু ই থাকলো। ঠিক আছে, আর এখানে এই দুই জায়গাতে ল্যামডা আছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা প্লাস, মানে বেজ সমান, তাহলে পাওয়ারটা যোগ হয়ে গেল, তাহলে এখানে হচ্ছে ই টু দি পাওয়ার টি আর হচ্ছে ল্যামডা। ঠিক আছে, দিস ইকুয়াল টু আমরা যদি ই এর উপরে এখান থেকে যদি আমি ল্যামডা কমন নিই, তাহলে থাকলো ই টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান। ঠিক আছে, হুইচ ইজ আওয়ার মোমেন্ট জেনারেটিং ফাংশন বা পরিঘাত উৎপাদক ফাংশন। তাহলে আমি এটা কি পেলাম? এটা পেলাম আমাদের পৈষ্য বিন্যাসের ক্ষেত্রে বা পৈষ্য বিন্যাসের জন্য পরিঘাত উৎপাদক ফাংশন। ঠিক আছে, আশা করা যায় আমরা কিভাবে পরিঘাত উৎপাদক ফাংশন বের করলাম সেটা বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার পরিঘাত উৎপাদক ফাংশন থেকে আমরা কি করব? তাহলে কমুল্যান্ট উৎপাদক ফাংশন কে এক্স টি এর ডেফিনেশন অনুযায়ী আমরা কি জানি? লগ, যার বেজ হবে ই এম এক্স টি। তাহলে আমরা পৈষ্য বিন্যাসের ক্ষেত্রে এম এক্স টি এর মানটা এখানে বসিয়ে দিই, লগ ই থাকলো, এখানে ই টু দি পাওয়ার ল্যামডা ই টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই যে আমরা জানি যে লগ এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এটা বেজ ধরা যাক এ বা কিছু একটা আছে, তাহলে এক্সটা কি হয়? বাম পাশে চলে আসে, এখানে থাকে লগ এ বেজ এ। ঠিক আছে, এই কনসেপ্টটা এখানে খাটায়। এই যে এটুকু হচ্ছে পাওয়ার, এটুকু হচ্ছে ই এর সাথে পাওয়ার আকারে আছে এই পার্টটা। তাহলে দিস ইকুয়াল টু ল্যামডা ই টু দি পাওয়ার টি, আর এখানে আছে মাইনাস ওয়ান লগ ই বেজ ই। তাহলে বেজের সাথে এটা সমান, তার মানে দিস ইকুয়াল টু ওয়ান ল্যামডা ই টু দি পাওয়ার টি মাইনাস ওয়ান। এটা হচ্ছে আমার পৈষ্য বিন্যাসের জন্য কমুল্যান্ট উৎপাদক ফাংশন। ঠিক আছে, তাহলে আমরা ই টু দি পাওয়ার টিকে যদি এক্সপানশন করে, এখানে ই টু দি পাওয়ার এক্স এর এক্সপানশন এটা, তাহলে ই টু দি পাওয়ার টি এর এক্সপানশন কত হয়? ল্যামডা। তাহলে এখানে হবে ওয়ান প্লাস টি প্লাস টি স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস টি কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 থাকলো, আর এই যেখানে একটা মাইনাস ওয়ান ছিল, এই সে মাইনাস ওয়ান থাকলো। ঠিক আছে, তাহলে এখানে কি ঘটলো? এই প্লাস ওয়ানটা, এই প্লাস ওয়ানটা আর এই মাইনাস ওয়ানটা কাটাকাটি হয়েছে। তাহলে ফাইনালি যেটা থাকে সেটা হলো দিস ইকুয়াল টু ল্যামডা, তাহলে এখানে থাকলো টি প্লাস টি স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস টি কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস টু টু দি পাওয়ার ফোর বাই ফোর ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 চলতে থাকলো এটা। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম কমুল্যান্ট উৎপাদক ফাংশন। তাহলে এখান থেকে আমরা বাকি কাজ তো আরও সহজ হয়ে গেল, আমরা আমাদের চারটা মোমেন্ট বের করতে পারি খুবই সহজেই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি মিউ ওয়ান দিস ইকুয়াল টু ল্যামডার সহগ। ঠিক আছে, তাহলে ল্যামডার সহগ, সরি ল্যামডা বলছি, টি এর সহগ। ঠিক আছে, তাহলে আমরা ল্যামডা তো এটার সাথে গুণ আছে, এটার সাথে গুণ আছে, সবার সাথে গুণ আছে। ঠিক আছে, তাহলে টি এর সহগ কত? টি এর সহগ হচ্ছে ল্যামডা। ঠিক আছে, দ্বিতীয় পরিঘাত মিউ টু দিস ইকুয়াল টু, বা আমরা এখানে এভাবে লিখতে পারি কে ওয়ান দিস ইকুয়াল টু মিউ ওয়ান, কে টু দিস ইকুয়াল টু মিউ টু, কে থ্রি দিস ইকুয়াল টু মিউ থ্রি দিস ইকুয়াল টু টি কিউব বাই থ্রি সহগ হচ্ছে কত? ল্যামডা, টি স্কোয়ার বাই টু এর সহগ হচ্ছে ল্যামডা, মিউ ফোর দিস ইকুয়াল টু হচ্ছে কে ফোর প্লাস থ্রি কে টু স্কোয়ার। ঠিক আছে, তো কে ফোরের মান কত? এখানে কে ফোরের মান ওই ল্যামডাই, ল্যামডা প্লাস এখানে হচ্ছে থ্রি কে টু মানে হচ্ছে যে এই যে ল্যামডা, তাহলে থ্রি ল্যামডা স্কোয়ার, এটা আমরা মিউ ফোরের মান পেয়ে নিলাম। ঠিক আছে, তাহলে অতএব বিটা ওয়ানের মান কত পাবো? বিটা ওয়ান দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি মিউ থ্রি স্কোয়ার ডিভাইডেড বাই মিউ টু কিউব। ঠিক আছে, তাহলে মিউ থ্রি স্কোয়ার, মিউ থ্রি মানে কত? ল্যামডা, তাহলে ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই, যে রুট এখানে থাকলো যেভাবে ছিল সেভাবে রুটটা থাকবে, আর হচ্ছে মিউ টু কিউব, মিউ টু মানে হচ্ছে যে কত? ল্যামডা, তাহলে হচ্ছে ল্যামডার উপরে কিউব হবে দিস ইকুয়াল টু, যেটা এটা কাটাকাটি হয়ে থাকে ওয়ান বাই ল্যামডা দিস ইকুয়াল টু আমরা লিখতে পারি ওয়ান বাই ল্যামডা। ঠিক আছে, তো এটা অবশ্যই পজিটিভ মান, এই মানটা, কারণ ল্যামডার মান আমরা জানি ধনাত্মক। ঠিক আছে, এন এর মানও ধনাত্মক মান, আর প্রবাবিলিটি এর মান হচ্ছে যে পি এর মানও ধনাত্মক, সুতরাং এটা হচ্ছে পজিটিভ মান, পজিটিভ অর্থাৎ কি? অর্থাৎ এই পৈষ্য বিন্যাসটা হচ্ছে ধনাত্মক বঙ্কিম, ধনাত্মক বঙ্কিম। ঠিক আছে, তাহলে পৈষ্য বিন্যাসটা কি পেলাম আমরা? পৈষ্য বিন্যাসটা পেলাম ধনাত্মক বঙ্কিম। আর বিটা টু এর মান কত পাচ্ছি? মিউ ফোর ডিভাইডেড বাই মিউ টু
স্কোয়ার। তাহলে মিউ ফোরের মান আমরা পেলাম ল্যামডা প্লাস 3 ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই মিউ টুর মান হচ্ছে ল্যামডা, তাহলে এখানে হচ্ছে ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা যদি আমি নিচে নিচে লিখি তাহলে পাবো ল্যামডা বাই ল্যামডা স্কোয়ার প্লাস 3 ল্যামডা স্কোয়ার বাই ল্যামডা স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যেটা এটা কাটে, এটা কাটে আর একটা করে ল্যামডা থাকে, তাহলে ফাইনালি এটা থাকলো দিস ইকুয়াল টু থাকলো 3 প্লাস 1 বাই রুট ওভার ল্যামডা। ঠিক আছে, তার মানে এখানে কি 3 প্লাস সামথিং, তাহলে 3 প্লাস সামথিং হলে কি হয়, ডিস্ট্রিবিউশনটা অতি সূচল হয়, অতি সূচল। ঠিক আছে, তাহলে আমরা পয়সন ডিস্ট্রিবিউশনটা বা পয়স বিন্যাসটা কি পেলাম, আমরা পয়স বিন্যাসটা পেলাম যে ধনাত্মক বঙ্কিম এবং হচ্ছে অতি সূচল। ঠিক আছে, এখন আমরা দুইটা টাইপের ম্যাথ সলভ করব। তো এরকম একটা ম্যাথ আমরা নিলাম, সেটা হচ্ছে যে পি অফ এক্স এর মান 2 এবং পি অফ এক্স ইকুয়াল টু 3, এটা হচ্ছে সমান এবং এটা একটা পয়স বিন্যাস মেনে চলে। আমাকে বলছে এর পরামিতি বা প্যারামিটারটা বের করুন এবং এটা সম্ভাবনা ফাংশনটি বের করুন। তো প্যারামিটার বের করতে পারলে আমরা সম্ভাবনা ফাংশনটি এমনি বের করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা সলভ করবো এভাবে যে পয়স বিন্যাস যেহেতু ফলো করে, তাহলে পয়স বিন্যাসের ক্ষেত্রে আমরা পি অফ এক্স দিস ইকুয়াল টু কি জানি, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে অতএব পি অফ এক্স ইকুয়াল টু 2 সমান কত পাবো, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, এটা একটা। আর পি অফ এক্স ইকুয়াল টু 3 দিস ইকুয়াল টু পাবো ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তা আমাকে বলছে এটা সমান সমান এটা, তাহলে শর্ত অনুসারে বা শর্ত মতে ইকুয়াল টু 3, তাহলে এখানে আমরা এই মানটা বসিয়ে দিলাম, তাহলে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার 2 এর ক্ষেত্রে 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তো আমরা কি দেখছি, উভয় পক্ষে ল্যামডা ল্যামডা আউট, মানে ই টু দি পাওয়ার ল্যামডা ই টু দি পাওয়ার ল্যামডা আউট, আর এই যে ল্যামডা স্কোয়ার আছে ওখানে ল্যামডা কিউব আছে, তাহলে এখানে ল্যামডা থাকে, তাহলে আমার কাজ শেষ। তাহলে অতএব 1 বাই 2 ফ্যাক্টোরিয়াল দিস ইকুয়াল টু এখানে থাকছে ল্যামডা বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে ল্যামডা সমান সমান হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে 3 ফ্যাক্টোরিয়ালকে আমরা লিখতে পারি 3 গুণিত 2 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে ল্যামডার মান আমরা কত পেলাম, এটা কাটাকাটি হয়, ল্যামডা ইকুয়াল টু আমরা পেলাম 3, তাহলে এটার পরামিতি কত পেলাম, এই ফাংশনের পরামিতি পেলাম 3, এবং যে সম্ভাবনা ফাংশন, তাহলে পরামিতি বের করতে পারলাম আর সম্ভাবনা ফাংশনটি বের করা কোনো বিষয় না। তাহলে দিস ইকুয়াল টু লিখবো যে অতএব পি অফ এক্স দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 3 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, তাহলে এটার জন্য আমার এই সম্ভাবনা পান। আমার মেনলি এই পশু বিন্যাসের ক্ষেত্রে প্যারামিটারটা বের করতে পারলেই বাকি যাই বলুক না কেন ওগুলো বের করা একদমই সহজ বিষয়। ঠিক আছে, তো এরকম আরেকটা অঙ্ক একটু করি, একটু এর থেকে যদি একটু জটিল দেয় তাহলে ঠিক আছে। তো আগের অঙ্কটার একটু অ্যাডভান্স রূপ আর কি। ঠিক আছে, যেখানে এই মানগুলো দেওয়া আছে এবং বলছে যে আমার পয়সু বিন্যাসনের একটা কি বলে পরামিতি নির্ণয় করুন। তাহলে পয়সু বিন্যাসের ডেফিনেশন অনুযায়ী আমরা জানি পি অফ এক্স ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল। তাহলে অতএব পি অফ, এখানে বলছে এক্স ইকুয়াল টু 2, তাহলে এক্স এর মান যদি 2 বসে তাহলে পি অফ 2 কত, পি অফ এক্স ইকুয়াল টু 2 সমান সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, আর বলছে পি অফ এক্স ইকুয়াল টু 1, তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 1 হলে কি লিখতে পারি আমরা, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার 1 বাই 1 ফ্যাক্টোরিয়াল। পি অফ এক্স ইকুয়াল টু 3 সমান সমান আমরা লিখতে পারি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে,
আচ্ছা, এবার আমরা আমাদের শর্তটা লিখে দিলাম, যেটা লেখা আছে সেটা শর্ত অনুসারে for p of x equal to 2, this equal to 3, p of x equal to 1 plus 2 p of x equal to 3, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আমরা মানগুলো ধরে ধরে বসিয়ে দেব। 4 থাকলো e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, দিস ইকুয়াল টু এখানে থাকলো 3 e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা মানে টু দি পাওয়ার 1 আর কি ডিভাইড বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস এখানে থাকলো 2 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আমরা যেগুলো কাটাকাটি করতে পারবো সেগুলো কাটাকাটি করে নেব। এখানে 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2, তাহলে হচ্ছে যে আমরা এখানে লিখতে পারি 2 একে 2, 2 2 না 4, আর এই 2 কাটে, ঠিক আছে। তাহলে এখানে আমরা ফাইনালি থাকলো কি, এখানে আমরা ফাইনালি থাকছে 2 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ঠিক আছে, আর থাকছে ল্যামডা স্কোয়ার। এখানে থাকছে 3 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা ল্যামডা, ঠিক আছে, প্লাস এখানে থাকছে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আর থাকছে ল্যামডা স্কোয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কি করব? এখন তো এগুলোর মধ্যে কোনো কিছুই আমরা কোনো কমন পাই কি, দেখি তো কোনো কমন পাওয়া যায় কিনা। আচ্ছা, আমরা একটা কাজ করি, সবগুলোকে বাম পাশে নিয়ে চলে আসে, তাহলে আমরা কি পাবো 2 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আর হচ্ছে ল্যামডা স্কোয়ার, ঠিক আছে। আর এই যেখানেও যেহেতু ল্যামডা স্কোয়ার আছে সুতরাং আমরা লিখতে পারি মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আর হচ্ছে ল্যামডা স্কোয়ার, ঠিক আছে, দিস ইকুয়াল টু 3 ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা আর হচ্ছে ল্যামডা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে আমরা যদি ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা কমন নিতাম, ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা যদি কমন নিই তাহলে এখানে কি থাকছে, তাহলে এখানে থাকছে 2 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার, ঠিক আছে, মানে দুইটা ল্যামডা স্কোয়ার থেকে আমরা এটাও করতে পারি দুইটাই, আচ্ছা সমস্যা নেই, একই কথা। আচ্ছা, বা এটা লিখতে পারি দিস ইকুয়াল টু এখানে ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, মানে আমি কাটাকাটি করার জন্য নিয়ে নিলাম, এখানে থাকছে 3 ল্যামডা, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করতে পারি, যে উভয় পক্ষ থেকে ই টু দি পাওয়ার ল্যামডাটা আউট করে দিতে পারি। তাহলে 2 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার দিস ইকুয়াল টু কত থাকলো, 2 ল্যামডা স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার দিস ইকুয়াল টু আমার থাকবে ল্যামডা স্কোয়ার, ঠিক আছে, দিস ইকুয়াল টু এখানে থাকছে 3 ল্যামডা, ঠিক আছে। তাহলে আমরা যদি বাম পাশে নিই তাহলে ল্যামডা স্কোয়ার মাইনাস 3 ল্যামডা দিস ইকুয়াল টু কত 0, তাহলে যদি আমরা ল্যামডা কমন নিই তাহলে ল্যামডা মাইনাস 3 দিস ইকুয়াল টু 0, তাহলে দুইটা সমাধান পেলাম, একটা পেলাম ল্যামডা ইকুয়াল টু 0 অথবা আর একটা মান পেলাম ল্যামডা ইকুয়াল টু 3, ঠিক আছে। তাহলে আমরা প্যারামিটার মানে আমরা যখন কি বলে পয়সন ডিস্ট্রিবিউশনের পিডিএফ লিখছিলাম, ঠিক আছে, তখনই কিন্তু আমরা বলেছি যে আমার যে প্যারামিটারটা এম এর মানটা বা ল্যামডার মানটা সবসময় কী হবে, ল্যামডার মানটা 0 থেকে বড় হবে, কিন্তু এখানে ল্যামডা ইকুয়াল টু 0 আছে, তাহলে এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়, ঠিক আছে। তাহলে আমরা ল্যামডার মান কত পেলাম, আমরা ফাইনালি ল্যামডা ইকুয়াল টু পেলাম 3, ঠিক আছে। তাহলে এটা যদি সম্ভাবনা ফাংশন লিখতে বলতো আমরা একইভাবে অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। তো আর একটা টাইপের অঙ্ক করাবো, তাহলে মোটামুটি আমাদের পয়সন ডিস্ট্রিবিউশনটা শেষ হয়ে যাবে। তো এখন আমরা এই ম্যাথটা সলভ করব, ঠিক আছে। তো একটু ম্যাথটা পড়ে দেখি, বলছে একটি ব্লেড কারখানায় উৎপাদিত ব্লেডের 0.2% ত্রুটিপূর্ণ, ঠিক আছে, প্রতিটি প্যাকেটে 100টি করে ব্লেড সরবরাহ করা হয় এবং এরূপ 1000টি প্যাকেট রয়েছে, ঠিক আছে। তো আমাকে প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে কোনো ব্লেডই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত। সেকেন্ড কোশ্চেন বলছে কতগুলো প্যাকেটে কোনো ত্রুটিপূর্ণ ব্লেড নেই, ঠিক আছে, দুটো কিন্তু একই রকমের প্রশ্ন, সেম কনসেপ্ট, এখানে সম্ভাবনা চেয়েছে আর এখানে কতগুলো এরকম প্যাকেট আছে যেখানে কোনো ত্রুটিপূর্ণ ব্লেড নেই এটা চেয়েছে, ঠিক আছে। একইভাবে এখানে বলছে কমপক্ষে 2টি ব্লেড ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত। 4 নম্বর প্রশ্ন বলছে কতগুলো প্যাকেটে কমপক্ষে 2টি ত্রুটিপূর্ণ ব্লেড রয়েছে, ঠিক আছে। তো আমরা প্রথমে এই ম্যাথটা সলভ করি, প্রথম 1 নম্বর ম্যাথটা। তো কি কি লেখা আছে, বলছে উৎপাদিত ব্লেডের ক্ষেত্রে 0.2% ত্রুটিপূর্ণ, ঠিক আছে। আমরা ত্রুটিপূর্ণটাকে চলক এক্স ধরে নিই বা ত্রুটিপূর্ণটাকে আমাদের সফলতার মানে টার্গেট ধরে নিই, ঠিক আছে। আচ্ছা, তাহলে ধরি
ধরি সুতরাং আমরা ধরে নিলাম এক্স ত্রুটিপূর্ণ ব্লেডের সংখ্যা নির্ধারণ মানে নির্দেশ করে, ঠিক আছে। তো এখানে তাহলে এবার পিটা তাহলে কি হচ্ছে প্রবাবিলিটি বা আমরা যেটাকে বলছি প্রবাবিলিটি অফ সাকসেস, আমার ক্ষেত্রে সফলতার হার, এখানে ত্রুটিপূর্ণ আশাটাকে আমরা সফলতা ধরে নিচ্ছি। তাহলে পি এর মান কত 0.2%, 0.2% অর্থাৎ 100 দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কত হবে 0.002, এটা হচ্ছে অনেক ছোট একটা মান, ঠিক আছে। তাহলে আমরা কি জানিয়েছি যে যখন পি এর মানটা খুবই ছোট হয় তখন সেটা পয়সন ডিস্ট্রিবিউশন হয়, ঠিক আছে। আচ্ছা, এখন কতগুলো প্যাকেটে করে সরবরাহ করতে বলছে 100টি প্যাকেটে করে, তার মানে এন এর মান কত, এন এর মান হচ্ছে 100, ঠিক আছে। তাহলে অতএব আমরা জানি এনপি হুইচ ইজ ইকুয়াল টু ল্যামডা হুইচ ইজ ইকুয়াল টু 0.002 গুণিত 100, ঠিক আছে। তাহলে এখানে এনপি এর মান কত পেলাম বা ল্যামডার মান কত পেলাম, এটাও খুবই ছোট একটা মান 0.2 পেলাম, ঠিক আছে। তাহলে ল্যামডার মান পেলাম 0.2। এখন বলছে যে কোনো ব্লেডই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত, তাহলে ল্যামডার মান যদি এটা হয় তাহলে আমাদের প্রবাবিলিটি ফাংশন কি হবে, পি অফ এক্স দিস ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা জায়গাতে আমরা কত বসাবো 0.2, ঠিক আছে, ল্যামডা টু দি পাওয়ার এক্স অর্থাৎ 0.2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। আমার প্রথম প্রশ্ন বলছে যে কোনো ব্লেডই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত, ত্রুটিপূর্ণ হবে না, তো ত্রুটিপূর্ণ নাই, তার মানে এক্সট্রা কত হবে, এক্সট্রা হয়ে যাবে 0, ঠিক আছে। তাহলে অতএব পি অফ এক্স দিস ইকুয়াল টু 0 সমান সমান পাবো ই টু দি পাওয়ার মাইনাস 0.2 গুণিত 0.2 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 0.8187, এটা আমরা পাচ্ছি 0.8187, ঠিক আছে। তো সুতরাং কোনো ব্লেডই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা কত পেলাম, কোনো ব্লেডই ত্রুটিপূর্ণ না হওয়ার সম্ভাবনা আমরা পেলাম 0.8187, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন বলছে কতগুলো প্যাকেটে কোনো ত্রুটিপূর্ণ ব্লেড নেই। তাহলে এই প্রশ্ন যদি বলে সেকেন্ড প্রশ্নটা যখন আমাকে বলবে তাহলে আমি আগে সম্ভাবনাটা বের করে নেব, ঠিক আছে। এবং তারপরে বলছে যে প্যাকেটের সংখ্যা তাহলে আমার বের করতে হবে, তাহলে এরূপ প্যাকেটের সংখ্যা কত পাবো আমি, এরূপ প্যাকেটের সংখ্যা দিস ইকুয়াল টু এন ইন্টু পি অফ এক্স ইকুয়াল টু 0, এক্স ইকুয়াল টু 0 মানে কি কোনো ত্রুটিপূর্ণ ব্লেড নাই, আর এন মানে টোটাল আমার যে প্যাকেট রয়েছে যে 1000টি প্যাকেট সেটা, তাহলে দিস ইকুয়াল টু হবে 1000 গুণিত যেই মানটা 0.8187, ঠিক আছে। তাহলে আমাকে এটা যদি জাস্ট 1000 দ্বারা আমরা মাল্টিপ্লিকেশন করি তাহলে হবে 818.73, মানে টেন্স টু আর কি 818.73, মানে 818 থেকে একটু বেশি, তাহলে আমরা এটাকে অ্যাপ্রক্সিমেটলি লিখতে পারি 819টি, ঠিক আছে। তাহলে 1000টি প্যাকেটের মধ্যে আমরা 819টি প্যাকেট পাবো, যে 819টি প্যাকেটের মধ্যে কোনো রকমের ত্রুটিপূর্ণ ব্লেড নেই, ঠিক আছে। তাহলে ত্রুটিপূর্ণ ব্লেড নিয়ে এরকম প্যাকেটের সংখ্যা কতগুলো পেলাম 819টি, ঠিক আছে। তাহলে এখানে চেয়েছিল সম্ভাবনা, এখানে চেয়েছে ব্লেডের সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন, তাহলে এটা হচ্ছে আমার 2 নম্বর প্রশ্নের অ্যান্সার। এবার আমরা 3 নম্বর প্রশ্ন করব। 3 নম্বর প্রশ্ন কি বলছে, কমপক্ষে 2টি ব্লেড ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত। তাহলে আমার এ পর্যন্ত ঠিকই থাকবে, এ পর্যন্ত যা যা করেছে তাই তাই থাকবে। তাহলে হচ্ছে 3 নম্বরের জন্য আমরা এবার 3 নম্বর সলভ করি, যা যা লেখার এখানে তাই তাই এভাবেই লেখা থাকবে। 3 নম্বর প্রশ্ন এখন বলছে যে কমপক্ষে 2টি ব্লেড ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা, কমপক্ষে 2টি, তার মানে কি দুটা হবেই, দুটার বেশি হতে পারে, ঠিক আছে। তো হুইচ ইজ ইকুয়াল টু আমরা লিখি এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, ঠিক আছে। মানে কমপক্ষে 2টি থাকবে, বেশিও থাকতে পারে, ঠিক আছে। যদি বলতো বড় জোর 2টি তাহলে আমরা সর্বোচ্চ, তাহলে আমরা লিখতাম পি অফ এক্স লেস দেন অর ইকুয়াল টু 2, তার মানে সর্বোচ্চ 2টি হতে পারে আর কমও হতে পারে, কিন্তু এখানে বলছে কমপক্ষে মানে 2টি থাকবেই, বেশিও থাকতে পারে। এরকম ব্লেডের সংখ্যা কত, ঠিক আছে। তো পি অফ এক্স গ্রেটার দেন 2, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1 মাইনাস পি অফ এক্স লেস দেন 2,
ঠিক আছে, তার মানে হচ্ছে যে গ্রেটার দেন 2 মানে 2 এর থেকে ছোট কোনো মান, তাহলে হচ্ছে 1 মাইনাস পি অফ, তাহলে এক্স ইকুয়াল টু 0 একটা ক্যালকুলেশন, তারপরে হচ্ছে পি অফ এক্স ইকুয়াল টু 1, ঠিক আছে। আর 2 এর থেকে ছোট যেহেতু তো 2 তো হতে পারবে না, এই দুটো মান হবে। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি দিস ইকুয়াল টু পাবো 1 মাইনাস, তাহলে এই যে আমার সম্ভাবনা ফাংশন, ঠিক আছে, জাস্ট এক্সের জায়গাতে 0 বসাবো, তাহলে কত পাবো ই টু দি পাওয়ার মাইনাস 0.2 টু দি পাওয়ার 0 ডিভাইডেড বাই 0 ফ্যাক্টোরিয়াল, এটা একটা মান। আর এখানে পাবো ই টু দি পাওয়ার মাইনাস 0.2 আর হচ্ছে 0.2 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে এইটুককে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 1 মাইনাস ই টু দি পাওয়ার 0 মাইনাস 0.2 ডিভাইডেড বাই এখানে হচ্ছে 1 ফ্যাক্টোরিয়াল মানে 0 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1, আর তারপরে পাচ্ছি আমরা ই টু দি পাওয়ার মাইনাস 0.2 গুণিত 0.2 ডিভাইডেড বাই 1 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1। তাহলে এটা ক্যালকুলেশন করলে হয় 0.175, 0.0175, ঠিক আছে। তাহলে আমার এখানে কি বলেছিল, আমার এখানে বলেছিল যে কমপক্ষে দুটি ব্লেড ত্রুটিপূর্ণ হওয়ার সম্ভাবনা কত, তাহলে কমপক্ষে দুটি ব্লেড হওয়ার সম্ভাবনা কত পেলাম, আমরা পেলাম 0.0175, ঠিক আছে। আচ্ছা, এরপরে বলছে যে কতগুলো এরকম প্যাকেট আছে যে প্যাকেটে দুটি দ্রব্য ত্রুটিপূর্ণ রয়েছে, তাহলে এরকম আমরা একইভাবে লিখব যে এরূপ প্রত্যাশিত প্যাকেটের সংখ্যা, এরূপ প্রত্যাশিত প্যাকেট সংখ্যা ইজ ইকুয়াল টু এন, আর এই যে আমরা পেলাম পি অফ এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু 2, ঠিক আছে। তাহলে এন এর মানে 1000 গুণিত এটার মান হচ্ছে 0.0175 দিস ইকুয়াল টু 17.52, আমরা পেলাম কত 17.52, মানে আমরা আর কি বলতে পারি প্রায় 18টি, টেন্স টু 18টি, ঠিক আছে। তাহলে কতগুলো প্যাকেট রয়েছে যেখানে কমপক্ষে দুটি ত্রুটিপূর্ণ দ্রব্য রয়েছে, তাহলে এরকম প্যাকেটের সংখ্যা আমরা পেলাম 18টি, ঠিক আছে। তো আশা করা যায় আমরা এই ম্যাথটা বা এই টাইপের বা এই রিলেটেড কোনো ম্যাথ যদি পরীক্ষার হলে দেয় তো আমরা সলভ করতে পারবো, ঠিক আছে। আর এর আগে আমরা একটা টাইপের ম্যাথ করলাম, আর আজকের ক্লাসে আমরা যা যা শিখলাম সেটা হলো মোমেন্ট জেনারেটিং ফাংশন বের করলাম, কিউমুলেট জেনারেট ফাংশন বের করলাম, তারপরে হচ্ছে যে সেখান থেকে বঙ্কিমত সূচলতা বের করলাম, আর দুইটা টাইপের ম্যাথ করলাম আমরা, ঠিক আছে। আর গত ক্লাসে তো বাকিগুলো পৈশু বিন্যাসের বাকিগুলো শিখেছি, তো এগুলো মোটামুটি ভালোভাবে করলে আশা করা যায় আমরা ভালো একটা প্রিপারেশন হবে, ঠিক আছে। তো ধন্যবাদ সবাইকে।